এই রাতের কারণে কোরআনের আয়াত নাজিল হয়েছিল। একজন নিষ্পাপ নারীর পবিত্রতা আল্লাহ নিজেই কোরআনের মাধ্যমে ঘোষণা করেছিলেন। কোন সেই রাত, আর আমরা আজ এই রাতকে কিভাবে ভুলভাবে পালন করছি? প্রিয় দর্শক, শাবান মাস ইসলামের একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন এবং এই মাসেই বান্দাদের আমল আল্লাহর কাছে পেশ করা হতো। শাবান মাসের ১৫তম রাতকে আমরা শবে বরাত নামে চিনি। হিজরি ৫ম সনে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজবা বনু মুস্তালিকের উদ্দেশ্যে সফর করেন। সুন্নাত অনুযায়ী তিনি স্ত্রীদের মাঝে লটারি করেন এবং এই সফরে তার সঙ্গে ছিলেন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ফেরার পথে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি হার হারিয়ে যায়। হার খোঁজার কারণে কাফেলা থেমে যায়, কিন্তু সেখানে পানি ছিল না এবং নামাজের সময় হয়ে যাচ্ছিল। এই অবস্থায় আল্লাহ তাআলা তায়াম্মুমের বিধান নাজিল করেন, যা উম্মতে মুহাম্মাদির জন্য এক বিশাল সহজতা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আল্লাহ তোমার মাধ্যমে এই উম্মতকে সহজতা দান করেছেন। পরবর্তীতে আরেক সফরে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাফেলার পিছনে রয়ে যান। সাহাবী হজরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু তাকে নিরাপদে কাফেলায় পৌঁছে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে মুনাফিকদের সর্দার ভয়ঙ্কর মিথ্যা অপবাদ ছড়ায়। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে পড়েন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর কষ্টে থাকেন এবং প্রায় ১ মাস কোনো ওহী নাজিল হয়নি। অবশেষে আল্লাহ তাআলা সূরা নূরের ১১ থেকে ২০ নম্বর আয়াত নাজিল করেন এবং কোরআনের মাধ্যমে চিরদিনের জন্য ঘোষণা দেন, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পূর্ণ নির্দোষ ও পবিত্র। এই আয়াতগুলো কিয়ামত পর্যন্ত তিলাওয়াত হতে থাকবে। হাদিসে এসেছে, এই রাতে আল্লাহ তাআলা নিজের সৃষ্টির প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং বহু বান্দাকে ক্ষমা করেন। তবে কিছু মানুষ তওবা না করা পর্যন্ত ক্ষমা পায় না। শিরকে লিপ্ত ব্যক্তি, হিংসা ও বিদ্বেষ পোষণকারী এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। এই রাত লেওয়াজের জন্য নয়, এই রাত ফিরে আসার জন্য। আসুন আমরা তওবা করি, গুনাহ ছেড়ে আল্লাহর দিকে ফিরে যাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন।